তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ আমরা আপনাদের মুখোমুখি হয়েছি। আমি কুণাল ঘোষ, এখানে রয়েছেন আমাদের রাজ্যসভার দলনেতা সাংসদ ডেরেক ওব্রায়েন এবং মাননীয় সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। একটি গুরুত্বপূর্ণ বিষয় যেভাবে একতরফা কুৎসা করা হচ্ছে সে বিষয়ে কয়েকটি কথা বলার জন্য আমরা এসেছি। খুব সংক্ষেপে বলি, এই যে ক্যাগ রিপোর্ট নিয়ে একটা মিথ্যাচার করা হচ্ছে যে রাজ্য সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি। ভুল, মিথ্যা। মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন। এখানে কয়েকটা পয়েন্ট 1, 2, 3, 4। যেমন এক, যে এখানে খুব বিস্ময়করভাবে 2002-03 থেকে পরবর্তীকালের 2020-21 পর্যন্ত কথা বলা হয়েছে। তো 2002-03 থেকে, তো 2002-03 থেকে 2010-11 যে আর্থিক বছর, সেটা তো বামফ্রন্ট সরকার ছিল। তার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের হতে পারে না। তৃণমূল কংগ্রেসের সরকার যতবারই এই ধরনের কেন্দ্রীয় ফান্ড এসছে, যথাযথ সময় যথাযথ বিভাগ, কেন্দ্রের যথাযথ বিভাগের কাছে ইউটিলাইজেশন সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছে বলেই পরের টাকাটা এসছে, পাঠিয়ে দিয়েছে বলেই এ নিয়ে কোনো বিতর্ক নেই। সবচেয়ে বড় কথা, সর্বশেষ যখন কেন্দ্র রাজ্য অফিসার স্তরে দুপক্ষের কথা হলো, সেখানেও কিন্তু কেন্দ্রের যে অফিসাররা বসেছিলেন তারা এই ইউটিলাইজেশন সার্টিফিকেটের কথা তোলেননি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মাটি মানুষের সরকার, 2011 সাল থেকে যে সরকার রয়েছে সেই সরকার, তারা কেন্দ্রের কাজ করলে কেন্দ্রের টাকায় যেখানে ব্যবহার হয়েছে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রপার টাইমে প্রপারলি কেন্দ্রের প্রপার দপ্তরে জমা করে দিয়েছে। ফলে সেখানে কোনো পেন্ডিং ইউটিলাইজেশন সার্টিফিকেটের ইস্যু নেই। সরকারও এই সরকারি অফিসারদের যে বৈঠক হয়েছিল সেখানেও বলেননি। অথচ দুর্ভাগ্যজনকভাবে ক্যাগ এমন ধরনের কিছু কথা বলছে, 2002-03টাকে ইনক্লুড করে নিচ্ছে, যাতে বিরোধীরা সেটাকে অপব্যবহার করার, কুৎসা করার একটা সুযোগ পাচ্ছে। এমনভাবে সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এমনভাবে সেটাকে উপস্থাপন করা হচ্ছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমরা বলছি, বাম জমানার হিসাব না দেওয়ার দায় তৃণমূল কংগ্রেস নেবে না। তৃণমূল কংগ্রেসের সময় যা হয়েছে তার হিসাব দেওয়া হয়েছে, এবং দেওয়া হয়েছে বলেই পরের কিস্তির টাকা এসছে, এবং পরের কিস্তির টাকা ঠিকঠাক এসছে বলেই সর্বশেষ অফিসার লেভেলের বৈঠকেও, অফিসার স্তরের বৈঠকেও তারা কেউ ইউটিলাইজেশন সার্টিফিকেটের ইস্যুটি তোলেননি। হোয়ারাস যেখানে ডবল ইঞ্জিন সরকার বা বিজেপি শাসিত বা দেশের অন্যান্য একাধিক সরকার রয়েছে, যাদের ভুরি ভুরি বিভিন্ন বিভাগে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়া বাকি, কিন্তু বাংলায় ক্যাগের রিপোর্টের উপস্থাপনার কায়দাকে হাতিয়ার করে বিরোধীরা মিথ্যাচার করছে, পলিটিক্স করছে। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখে তার সমস্ত পয়েন্টগুলি দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। আমরা আশা করব ক্যাগ এই ধরনের বিভ্রান্তিকর কিছু লেখার থেকে, মানুষকে বিভ্রান্ত করার থেকে, বিজেপির কথায় রাজনৈতিক ইস্যু করে দেওয়ার দলিল তৈরি থেকে ক্যাগ বিরত থাকবে। আমি অনুরোধ করব আমাদের রাজ্যসভার দলনেতা সাংসদ ডেরেক ওব্রায়েনকে বলার জন্য। Thank you, Kunal, and good afternoon, Dr. Kakuli Ghosh, and good afternoon to each one of you here. I will speak for hardly 5-6 minutes in English. Yesterday was one of the biggest days in the history of India for federalism. The announcement made by the Chief Minister of Bengal to combat what BJP were doing. What were BJP doing? BJP have been indulging in fiscal federal terrorism. Fiscal federal
terrorism, depriving Bengal. Yesterday was the culmination of a journey which began on May the 12th, 2022, when the Chief Minister of Bengal wrote to the Prime Minister. There are 14 important dates here. At this press conference, I will not mention each of the dates, but that is available for you. Started on May the 12th, 2022. Then a delegation of MPs met the minister in Delhi in April. In October, where everybody was involved, the dharna led by the National General Secretary. In October 2023, and then you all know what happened in Delhi, where the Chief Minister and our chairperson led us all in Delhi, in Rajghat and in Jantar Mantar. All this culminated in this huge announcement yesterday, where the Bengal government has pledged, has committed, has promised to clear the dues of 21 lakh Manrega workers, which the union government, by an act of parliament, was supposed to pay in 15 days. I believe that this announcement yesterday will change the federal outlook in the years to come in India, where the union government is depriving a state. Why? Because we politically oppose the state. The utilization certificates were never asked for. We have enough data available of BJP states like Madhya Pradesh, Gujarat, Uttarakhand, worth thousands of crores of rupees, where there are no utilization and even in the last meeting, after we met the Prime Minister, the chairperson led our delegation, and the Prime Minister assured that there will be a meeting. That meeting took place. At that meeting, utilization certificates were never discussed. The next point I want to highlight today is who has made this promise? What is the credibility of the person who has made this promise? Does she deliver on her promises? So let me give you a few examples. Who promised that she will double farmer income when she became Chief Minister in 2011? It was Mamata Banerjee, the Chief Minister of West Bengal, who promised she will double. She didn't double it. She trebled it. On the other hand, the BJP led by Modi say they will double it. At current rates, they will double it in 2027. This is the credibility of the person making these promises. Indian economy is growing at 7%. Economy of Bengal is growing at 8.4%. These are not some lollipop numbers from Trinamool Bhavan. These are the numbers of the government of India. GST revenue growth, national average is 12%. Bengal is 24%. The second point I'm making here, the first I made is fiscal federal terrorism of the BJP because they cannot fight Mamata Banerjee and the Trinamool Congress in Bengal. And the second point is the credibility of the person making these promises. And before you ask the question as to then why is the dharna still going on there, the dharna the original one which was in October, is that because the money will be delivered on 21st of February, but will the BJP government have this much of their conscience? Let them deliver the money before 21st of February and then there will be no dharna. These are the issues. These are the issues which we wanted to bring up today, and there's one last issue before my colleague, who is our deputy leader in Lok Sabha, Dr. Kakoli Ghosh, shares her insights. I wanted to give you one figure. The figure is
central government's bank write-off loans. 12 lakh crores have been written off by this central government. It may be 11 lakh 50 or 12 lakh crores. If they can write off these loans, why penalize the people of Bengal for 6,913 crores? I conclude by saying that yesterday was one of the biggest days for federalism in India, one of the biggest days for people with credibility like our chairperson and the Chief Minister of Bengal, who makes promises and keeps promises. That is the commitment in our fight against BJP on many issues, including fiscal federal terrorism. Dr. Kakali Ghosh. आप सभी को मेरा नमस्कार। तृणमूल कांग्रेस की ओर से मैं ये जिक्र करना चाहूँगी कि हमारे नेता जो है और पश्चिम बंगाल के मुख्यमंत्री माननीय ममता बनर्जी ने गरीबों के लिए अपना जीवन बिताई है। जब से राजनीति की आंगीना में उन्होंने पैर रखा, तब से उनका काम ही हुआ है पिछड़े हुए लोग, गरीब लोग और महिलाओं को भी आगे ले जाना। और इसी के ज़रिए तो उन्होंने वादा किया था कि ये जो गरीब है 21 लाख के करीबन, जो इतना गरीब है कि इनको गांव में जाके मिट्टी काटने का काम या कहीं सड़क बनाने का काम जो मनरेगा के अंदर आता है, इसका जो पैसा केंद्र नहीं दे रहा है, ये जुझारू है और इसके लिए लड़ाई जारी रखेगी। और ये भी आप देखिए कि केंद्र में जो सरकार बैठा हुआ है भारतीय जनता पार्टी के, ये गरीब के लिए नहीं सोचता। और मई 2022 से लेके कितने बार हम लोग गए हैं, मिनती किए हैं, हमारे सांसद और जो साधारण संपादक है सर भारतीय तृणमूल कांग्रेस की ओर से, उनके नेतृत्व में हम लोग जाति के जनक महात्मा गांधी के राजघाट में जो समाधि है वहाँ भी हम लोग धरना में थे। जंतर मंतर के बाद जब मंत्री महोदय से वक्त लेके हम लोग गए कृषि भवन, बड़ा बर्ताव किया गया सांसद लोगों के साथ। और पैसा के लिए, गरीब के पैसा के लिए लड़ रहे तृणमूल कांग्रेस, वो गरीब के पैसा के लिए हमें वो कोई भी आश्वासन नहीं दिया, लेकिन हमारा लड़ाई जारी था। और माननीय मुख्यमंत्री ममता बनर्जी बिना बताए पश्चिम बंगाल के जो लोग हैं, जो खेती में काम करते हैं, जो किसान हैं, उनके लिए लड़ते रहे और 3 गुना कर दिया उनका। जब वो आए थे सत्ते पे तब इनका रोजगार था 90,000 के करीबन, अभी हो गया 3 लाख के करीबन। ये तो लिखा हुआ है, ये तो कागज में है, ये तो भारतीय जनता पार्टी और केंद्रीय सरकार को दिखाई दे रहा है, लेकिन ये बोले जा रहे हैं, काम नहीं करते हैं। गरीब के लिए कहीं भी काम नहीं करते हैं और गरीब को अत्याचार करना, महिलाओं पर हमला बोलना इनका आदत बन गया है। और जब बारों बार हम लोग दरख्वास्त करते रहे, जिक्र करते रहे कि ये गरीब के पैसा, ये जो कानून 2005 में बना था मनरेगा का, उसमें है कि जितने हुए पिछड़े हुए लोग हैं जिसको हाथ में काम नहीं है, साल भर में 100 दिन का काम होना चाहिए और उस काम से इसका घर चलेगा 100 दिन साल में, और 15 दिन काम खत्म होने के बाद उनको पैसा मिल जाना चाहिए 15 दिन के अंदर। अभी बंगाल के ऊपर उसका इतना गुस्सा है क्योंकि हमारे नेता को वो खत्म नहीं कर सकते हैं राजनीतिक तौर पर, कि बंगाल के लोगों पर हमला बोल रहे हैं, बंगला के गरीब पर हमला बोल रहे हैं और मजदूर पर हमला बोल रहे हैं। वो सोचते हैं अगर पैसा नहीं दिया तो ये लोग उनके खिलाफ आ जाएंगे, लेकिन ये होने वाला नहीं है, क्योंकि मेरा नेता ममता बनर्जी जो वादा करती है वो करती है, करके दिखाती है।
और ऐसे ही उन्होंने कल एक महत्वपूर्ण घोषणा की कि 21 फरवरी तक जो 21 लाख लोग ऐसा बिना पैसा के मजदूरी किए बैठे हुए हैं, घर चलाने का खर्चा के लिए केंद्रीय सरकार की ओर मुंह देख रहे हैं, उनका पैसा उनके बैंक में पहुंच जाएगा। ये एक महत्वपूर्ण घोषणा उन्होंने की है। उनको मैं नमस्कार करती हूँ, नमन करती हूँ। और ये भी जिक्र करना चाहती हूँ कि ये जो बजट हुआ अभी, इंटरिम इसको बजट नहीं, वोट ऑन अकाउंट्स, उसमें जो अलॉटमेंट किया गया मनरेगा के लिए, उसमें बहुत कटौती हुई, 42% कटौती हुई। हमें जितना पैसा उसमें अलॉटमेंट होना चाहिए था, उससे कई गुना कटौती करके कि उसके मतलब क्या है, केंद्रीय सरकार, भाजपा सरकार सिर्फ 60,000 करोड़ रुपया उस एलोकेशन में दिया है। मतलब ये जो 100 दिन का कानून बना था 2005 में, वो 100 दिन का काम ये लोग को नहीं मिलने वाला, सिर्फ 40 दिन का काम मिलने वाला। उसके मतलब गरीब के पेट में लात मारकर भारतीय जनता पार्टी अपना सत्ता बचाने का कोशिश कर रहे हैं, अपने लिए ही काम करते हैं। अपने जो धारणा है कि गरीब को वो ऐसा करके मार सकते हैं पेट में लात, लेकिन ये नहीं होने वाला है। पश्चिम बंगाल में तो नहीं, उन्होंने दूसरे जगह में कभी ऐसा अत्याचार नहीं किया, लेकिन पश्चिम बंगाल के गरीब का पेट में लात मारने के लिए ये पैसा जो रोके रखा है, हमारे नेता ममता बनर्जी ने वो पैसा 21 तारीख को उनके बैंक में भेजकर उनके लड़ाई में खड़े उतरे, उनके पास खड़े उतरे और उस गरीब को उन्होंने सहायता दिया है। इसीलिए हम उनके चरण छूते हैं। দেখুন, যে বিষয়টা পরিষ্কার কথা হচ্ছে, আমাদের রাজ্যসভার দলনেতা টেরেক ওব্রায়েন এবং লোকসভার ডেপুটি লিডার ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এবং আমরা দলের তরফে যেটা বক্তব্য, সেটা হচ্ছে এই ক্যাগ রিপোর্টকে কেন্দ্র করে একটা কুৎসা হচ্ছে, মিথ্যা হচ্ছে, সম্পূর্ণ মিথ্যা। বাম জমানার দায়টা চাপানো হচ্ছে। 2011 অবধি তারা যথাযথ হিসাব দেননি, কিন্তু 2011 থেকে যে সরকার চলছে হিসাব দিচ্ছে। এই 100 দিনের টাকা, আবাসের কথা আমরা এখন আলোচনায় আনছি না, মুখ্যমন্ত্রী যা বলার বলেছেন, এটা অধিকার, এটা বাংলার মানুষের অধিকার, পশ্চিমবঙ্গের অধিকার, খেটে খাওয়া মানুষের অধিকার। বাংলার উপর রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে এই বঞ্চনা, এই বৈষম্য। মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছেন 21শে ফেব্রুয়ারি, তা সেই দিন এই 21 লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এদিকে আমাদের আন্দোলনও চলছে এবং আমাদের অধিকারের দাবিতে আন্দোলন, প্রতিবাদ, এগুলো কিন্তু অব্যাহত থাকছে। যেটা ডেরেক ওব্রায়েন খুব স্পষ্ট করে বললেন, যদি লজ্জা ঘেন্না বলে কোনো ব্যাপার থাকে, তাহলে কেন্দ্রের সরকার, বিজেপির সরকার পাপের প্রায়শ্চিত্ত করতে, এটাকে পাপের প্রায়শ্চিত্ত বলবো, যেভাবে গরিবের টাকা আটকে রাখা হয়েছে, 21 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দেওয়ার আগে বাংলার অধিকার তারা দিয়ে দিক টাকাটা। আমাদের আন্দোলন চলছে, আমাদের প্রতিবাদ চলবে বৈষম্যের প্রতিবাদে আর বাংলার অধিকার বকেয়া আদায়ের দাবিতে। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা শুরু করেছিলেন, পরবর্তীকালে সেখান থেকে চিঠি, তার পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার, তার পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাকি সবাই মিলে দিল্লি অভিযান এবং পুলিশের তাণ্ডব এই সাংসদদের উপর, দলের মন্ত্রীদের উপর, পরবর্তীকালে রাজভবনের সামনে ধর্ণা, তার পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গেলেন, ঠিক হলো অফিসার স্তরে বৈঠক হবে, সেই বৈঠক হলো, সেখানেও কিন্তু কেউ ইউটিলাইজেশন সার্টিফিকেটের কথা বলল না, অথচ টাকা আসছে না। এটা রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিচ্ছেন 21শে ফেব্রুয়ারি। যদি বিজেপির লাজ লজ্জা বলে কিছু থাকে, তাহলে তারা তার আগে এ টাকা মিটিয়ে দিক, না হলে মমতা বন্দ্যোপাধ্যায়
যে ঐতিহাসিক ঘোষণা করেছেন রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় এই 21 লক্ষ মানুষের কাছে তাদের বকেয়া পৌঁছে দেবে। Good. Okay, this is Trinamool Bhavan. This is not Prime Minister Narendra Modi's office. So in Trinamool Bhavan, you can ask questions and we will answer those questions. But if you try in Prime Minister Modi's office, all your fellow journalists and who've tried for the last 10 years haven't succeeded, because Prime Minister Modi has no doubt set up a few records in his last 10 years. One of the records is he has never answered a question in a press conference. Another big record, he's never answered a question in Parliament. So anyway, if you have a question, just answer it and identify yourself and answer it. অনেক আমরা তো সব উত্তর দেব। কেন অপেক্ষা করা হলো? কারণ এই টাকাটা দেওয়ার কথা তো কেন্দ্রীয় সরকারের, এই টাকাটা পশ্চিমবঙ্গ সরকারের তো দেওয়ারই কথা নয়। এইটা কেন্দ্রের পুরো এখতিয়ারটা কেন্দ্রের, দেওয়ার কথা কেন্দ্রের, দায় দায়িত্ব কেন্দ্রের। তারা রাজনৈতিক কারণে দিচ্ছে না, সেই কারণে বারবার চাওয়া হয়েছে, দাবি জানানো হয়েছে, আন্দোলন করা হয়েছে, প্রতিনিধি দল পাঠানো হয়েছে, চিঠি দেওয়া হয়েছে। তাতেও যখন কাজ হচ্ছে না, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এই কেন্দ্রের যে এই রাজনীতি, তার জন্য তো খেটে খাওয়া মানুষের, গরিব মানুষের পরিবারগুলো সাফার করতে পারে না। সেই কারণে 21শে ফেব্রুয়ারি, তো এত কথা বলছে কেন বিজেপি? তো 21শে ফেব্রুয়ারির আগে তারা টাকাটা দিয়ে দিক। No, ask. You have a related question, ask, I'll answer the question. You have a related question to this? I just want to add to what Kunal so nicely explained, is it's time now for the BJP to stop telling us what to do and what to not to do. Since they are engaging in fiscal federal terrorism, please pay the people rather than ask us the questions, because if you ask us the questions, I'll take you back to where we are. Who is the lady who made these promises? She is not the lady who offered 15 lakhs into every bank account. She is not the lady who said after demonetization, terrorism will stop and black money will stop. This has all been made by Mr. Modi. She is not the lady who said she'll double farmer income and she didn't double. So you look at the credibility of one side, of chairperson of Trinamool Congress and West Bengal Chief Minister, and on the other side, you look at Mr. Modi, who shamelessly makes promises on behalf of the BJP and doesn't deliver. You can be rest assured the money will go into the bank account on the 21st of February. You asked me an individual question about a member of parliament. The individual question about any member of parliament, we will answer at the appropriate time. Okay? Next. সুকান্ত মজুমদারকে মনে করিয়ে দেবেন, স্বাস্থ্যসাথী যে স্কিমটি মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন, এবং সেই স্বাস্থ্যসাথীতে যখন মানুষ উপকৃত হতে আরম্ভ করে এবং এই সুকান্ত মজুমদাররা যখন তার কুৎসা করছিলেন, দিলীপ ঘোষের পরিবার কিন্তু গিয়ে স্বাস্থ্যসাথীর সার্ভিসটা নিয়েছেন এবং বলেছেন এটা অত্যন্ত ভালো। তো সুতরাং এই ধরনের আত্মঘাতী স্টেটমেন্ট করবেন না, কারণ যারা কাজ করেছেন এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গে টাকা আটকাচ্ছে পশ্চিমবঙ্গে ভোট পায়নি বলে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন কন্যাশ্রী দিচ্ছেন, স্বাস্থ্যসাথী দিচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, তখন রাজনীতির রং দেখে হচ্ছে না। সেই কারণেই একটা ভোট যায় আর তৃণমূল কংগ্রেসের পার্সেন্টেজ অফ ভোট বাড়ে, কারণ মানুষ উপকার পাচ্ছেন। ফলে এই টাকাটা যারা পাচ্ছেন তারা পরিশ্রম করেছেন, 100 দিনের কাজ। আর সুকান্ত মজুমদারকে, উনি এই প্রজেক্টে দারোয়ান, ওকে কে ব্যাপারে কথা বলতে বলেছে? ও
ও যদি পশ্চিমবঙ্গ সরকারের স্কিমগুলো জানার ইচ্ছা থাকে, যাক দিলীপ ঘোষের কাছে গিয়ে জিজ্ঞেস করুক স্বাস্থ্যসাথীর কার্ড কেন দিলীপ ঘোষের বাড়ির লোক করিয়েছে। নিজেদের রাজনীতিটা বাংলার মানুষের খেটে খাওয়া মানুষের উপর চাপিয়ে দিচ্ছে কেন? No, no, no. I told you what the you asked me a question. You asked us a question about an individual MP, right? We have 35 members of parliament. We will answer this question. It's not that there's nothing not to answer. Somebody has resigned. We will answer this question when we need to. সুকান্ত মজুমদার এটা জানলে খুব মানে খুশি হবেন যে সারা বাংলায় বিজেপির বহু কর্মী ওনাদের অসৎ সঙ্গ ছেড়ে তারা অন্য দলে চলে আসছেন, অধিকাংশই তৃণমূলে চলে আসছেন, কেউ অন্য দলেও যেতে পারেন, কিন্তু বিজেপির অসৎ সঙ্গ ছেড়ে বাবুল সুপ্রিয় এসছেন, শত্রুঘ্ন সিনহাও এসছেন, এবং পশ্চিমবঙ্গেও যারা বিভিন্ন জেলায় রয়েছেন তারা বিজেপি থেকে বিজেপি ভেঙে বেরিয়ে যাচ্ছেন। তো সুতরাং এসব নিয়ে ওনাকে ভাবতে হবে না। না, অভিষেক তো দিল্লিতে গেছিল পার্লামেন্ট এবং আনুষঙ্গিক কিছু কাজের জন্য, ফলে দলটা মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে এই লড়াইটা চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যে ধর্না বা লাগাতার কর্মসূচি করেছেন তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়েই করেছেন। আবার মমতা বন্দ্যোপাধ্যায় যে দলীয় কর্মসূচি করছেন সেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অদিতির সঙ্গে কথা বলে দেখব যে এটা রাজনৈতিক না অরাজনৈতিক। Yeah. Whatever we have had to say on the India alliance, our chairperson has spelled out her view very clearly. India alliance এর ব্যাপারে যা বলার ছিল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন 2 দিন বা 3 দিন আগে। এর ওপর আমাদের এই বিষয়ে আমাদের আর কিছু এক্সট্রা অ্যাড করার নেই। নিজের চেয়ার বাঁচাতে এই ধরনের কথাবার্তা বলছেন। উনি ভাবছেন জগদীপ ধনখড় এর আগে বহু বিজেপিকে তৈলমর্দন করে ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, ফলে উনি যদি এখন থেকে এই ধরনের মানে তেলের বালতি নিয়ে নেমে পড়েন তাহলে ওনারও কোনো পদটদ দিল্লি থেকে আসবে, এইসব চেষ্টা করছে। ভারতবর্ষ দীর্ঘদিন ধরেই বিশ্বে একটা শক্তি, ভারতবর্ষ দীর্ঘদিন ধরেই একটা উন্নয়নের জায়গায় ছিল, যেটা বিজেপির জমানায় যার মর্যাদা ব্যাহত হচ্ছে। ফলে রাজ্যপাল যে কথাগুলি বলেছেন সেগুলো সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত চেয়ারের সুরক্ষার জন্য, চেয়ারটা যাতে থাকে, বিজেপির গুডবুকে যাওয়া যায়, জগদীপ ধনখড়ের মতো দিল্লিতে কোনো প্রমোশনের পোস্ট পাওয়া যায়, এই সব আন্দাজ করে এই ধরনের। উনি যাদের কৃষ্ণ বলছেন তারা অ্যাকচুয়ালি কংসের বংশের। যারা রেপিস্টদের নিয়ে টিম তৈরি করে তাদের বিকৃত কথার কোনো জবাব দেওয়ার প্রয়োজন তৃণমূল কংগ্রেস মনে করে না। শুভেন্দু অধিকারী আগে যে শব্দগুলি তার মুখ থেকে উচ্চারণ হয় সেগুলো নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাক। কখনো বীরবা হাঁসদাকে বলছে জুতার নিচে থাকে, কখনো অন্য দলের এক নেতাকে গা বিপ 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 এসব বলছে। তো সুতরাং আগে নিজেদের ভাষাগুলো ঠিক করুক, বিকৃত করে কোনো প্রচার এইসব ঠিক নয়। মুকুল রায়ের সঙ্গে কথা বলে নিন, তার সঙ্গে কথা বলুন। কোনটা? পরিষ্কার করার কোনো বিষয় নেই। একজন আপনারা দেখেছেন তিনি কোনো পদ থেকে
সরে গেছেন। তো কেন সরেছে তার ব্যক্তিগত বিষয়। হ্যাঁ মানে আর ভোটের আগে তো এগুলো তো সকলকে ছাড়তেও হবে, ফলে সেই প্রসেসটা কি প্রসেস নয় সেগুলো সবাই দেখে নেবেন। যেটা ডিরেক্টর বললেন যে ঠিক সময় এলে এর ব্যাখ্যাটা দিয়ে দেওয়া হবে। আরে শুটিংয়ে বিদেশ যেতে পারে তো, কে বলেছে? বিজেপি কি বলছে আমরা এসব উত্তর দেবো না। শহীদ মিনারে মঞ্চ বেঁধে সংগ্রামী যৌথ মঞ্চের অনশন চলছিল, সেটা সেনাবাহিনী খুলে দিতে বলেছে। তো তারা বলছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকার, পুলিশ, সেনাবাহিনীর সঙ্গে কথা বলে এই মঞ্চ খুলতে বাধ্য। হাস্যকর। তারা তো সেনাটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর আন্ডারে পড়ে না। আর তাদের মঞ্চে যখন দোকান খুলে বসে থেকে শুভেন্দু অধিকারীর মতো একটা বিজেপি সে তাকে ডেকে এনে বসে কথায় কথায় তারা সেনা দেখায়, কেন্দ্রীয় সরকার দেখায়, দিল্লিতে গিয়ে হিন্দু মহাসভার আতিথেয়তায় সেখানে থাকে। তো এর বেলা বিজেপির দোকান খুলে বসে রাখা লোকগুলো আর আজকে সেটা মুখ্যমন্ত্রীকে বা রাজ্য পুলিশকে, এটা কোনো কাজের কথা হলো? এর সঙ্গে রাজ্য সরকার, রাজ্য পুলিশ, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির কোনো সম্পর্ক নেই। দিনের পর দিন যদি কেউ একটা জায়গা আটকে রেখে থাকে ময়দানের, যদি সেনা থাকেন, আমরা জানিও না কিসের থেকে কি হয়েছে। কাল রাত্রির 11টা আমার বাড়ি গেছিলেন, 20-25। না এদের ব্যাপারটা আমি বলে দিই, এটা নিয়ে খুব বিভ্রান্তি হচ্ছে, এটা শুনে নিন। এই চাকরি প্রার্থীরা এরা হচ্ছে SLSTর শারীর শিক্ষা কর্মশিক্ষা, যারা এজির বাড়ির সামনে গেছিলেন, কাল রাত্রে আমার বাড়ির সামনে গেছিলেন এবং তারা পুলিশকে সহযোগিতাই করেছেন। এদের ধর্ণা মঞ্চে এদের আমন্ত্রণে আমি গেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে সব জানাবার পর মাননীয় মুখ্যমন্ত্রী ওদের জন্য পদ তৈরি করে দিয়ে নিয়োগের সব ব্যবস্থা করে দিয়েছিলেন এবং রেকমেন্ডেশন পর্যন্ত হয়ে যায়। তারপরে খুব অন্যায়ভাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অন্য এক প্রার্থীকে দিয়ে অন্যায়ভাবে বেসলেস একটা স্টে করিয়ে তাদের চাকরিটা আটকে রেখেছেন। ফলে তারা এখন আইনের লড়াইতে সামনে কোর্টে, হাইকোর্টের একটা আছে, তারা কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে না। আজকে একটা কাগজেও বেরিয়েছে এজির বাড়িতে বিক্ষোভ বা অমুকের বাড়িতে বিক্ষোভ। ওরা কিন্তু বিক্ষোভ করতে যাচ্ছেন না, ওরা রাজ্য সরকারের প্রতি, মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ যে মুখ্যমন্ত্রী এটা করে দিয়েছিলেন। কিন্তু যেভাবে বিকাশবাবুরা এটা কথা বলে নেব, দয়া করে এটাকে রাজ্য সরকারের বিরোধী কোনো বিক্ষোভ এটা কিন্তু নয়, এরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। রানীগঞ্জে এক ধর্ণা মঞ্চে সিপিএম আর বিজেপি, সিটুর ধর্ণা মঞ্চে অগ্নিমিত্রা পাল গেছেন। সিটুর বক্তব্য রাজনৈতিক মতবিরোধ থাকলেও শ্রমিক স্বার্থে এক, তৃণমূল নেতারা কাটমানি তাই আছে। You see, we have always been saying that the alliance is an ABC alliance. We've been saying this. We've been saying it's the A Odhir, B BJP and C CPIM alliance. We've been saying this, and that's why my leader made this announcement. Thank you so much for being here on this Sunday afternoon. Thank you, because it was a very historic announcement yesterday. What Mamata Banerjee made, commitment to 21 lakh people who were deprived, even though the Act of Parliament says they should have been paid in 15 days. We appreciate your presence, and Kunal answers all your questions, so it's very nice. Thank you and good afternoon.